সাহেব আমার সব কথা শুনে বলে এর কাছে কোনো চুরির মাল পাওয়া যায় না, তাই প্রমাণ হয় নাই এর বেকসুর খারাপ। তুমি তো চুরি করো, তোমার কাছে মাল থাকে না কেন? এ বাবু, আমাকে যখন সবাই খাওয়া করে না, আমি তখন প্রথমে ছুটতে থাকি, ছুটতে থাকি, ছুটতে থাকি, ছুটতে থাকি, ছুটতে থাকি, ছুটতে থাকি। আমি তখন মালগুলো ফেলে দেবো, ফেলে দিই, আবার ছুটতে থাকি, জোরে ছুটতে থাকি, জোরে ছুটতে থাকি। এমন সময় বেশ চালাক চোর তা ছেলে খেতে খেতে দেয়। এক দুই দিন হলো একটু করেনি, আজকে গেলেন কেন? কারণ সামনে ভূত আসছে তো, শুদ্ধ লোক চালাচ্ছে, চোরেরা দেশটাকে শেষ করে দিল, চোরেরা দেশটাকে শেষ করে দিল। আসলে কে চোর আর কে সাধু ওটা হলো না। এইসব কথাগুলো বৃহত্তর ক্ষেত্রে যদি পার্লামেন্টে দিতে পারি জানা নিজের পক্ষে প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এই সমস্যাগুলো তুলে। আচ্ছা সাধু, এগে আমি কে তুমি জানো? আগে না জানো না। আমি এখানে ইলেকশনে লড়তে এসেছি, মানে ভোটে দাঁড়াই। দল আমাকে এখানে পাঠিয়েছে ভোটের জন্য। হ্যাঁ, কোন পার্টি? সর্বভারতীয় ধ্বজাদল পার্টি। এই কেন্দ্রটাকে নিরাপদ মনে করেছে, তাই দল আমাকে পাঠিয়েছে। আজকাল বেশ একটা সুবিধা জানো তো, কেরিয়ার হিসেবে নিজ নিজ পেশায় চূড়ান্ত উন্নতি করে জানে দামে পয়সা কামাও, দেখবে অন্য রাজনৈতিক দলগুলো এসে আমার ঘরে এসো, আমার ঘরে এসো করে ডাকে। সকল ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, ব্যবসায়ী, অভিনেতা পারবে না মানে? আর পাড়ার ফুটবল দল করার মতো রাজনৈতিক দলগুলো টানা দিতে যদি তুমি সম্ভব। তোমাকে শুধু একটু ওই রাজনীতি করতে পারাটা কাছে মনোভঙ্গি ভাবভঙ্গি প্রকাশ করবে, এটা হচ্ছে একটা কঠিন। বুঝলে সাধু, সকল মানুষের পৃথিবীটা খুবই ছোট, সকল স্মাগলার, সকল পুলিশের মধ্যে কারো সকল অধ্যাপক ও সকল নাচা গানা অভিনেতাদের মধ্যে আর এই সফলতার ঘোলা জলে সব বাদই কেমন আর এই ঘোলা জলের সফলতার চক্রে মনোবাসনা কমিউনিকেট করা একেবারে একেবারে গ্রাস তুলতে, মানে ওই নিচু তলার কর্মী থেকে রাজনীতি করতে এসে কোনো কেন্দ্রে ভোটে দাঁড়াতে তা সে যে রাজনীতি হোক। আর